সালামু আলাইকুম। আমি আসলে এবি মনসুর পেজটা করার উদ্দেশ্য হচ্ছে মূলত এই পেজটা ক্রিয়েট করেছি যে ৯০ দশকের গানগুলোকে সিলেক্ট করে। আমি আসলে আমি যখন স্কুলে পড়তাম আমার কাছে একটা মানে রেডিও টেপ রেকর্ডার ছিল, এটাতে ক্যাসেটও বাজানো যেত এবং আম, এটাতে আমরা ওই যে বাংলাদেশ বেতার থেকে অনেক গান শুনতাম। সারাদিন ওখানে বিভিন্ন ধরনের গান দিত, যেমন ফিল্মের গান, বাংলা ছবির গান, তারপর হচ্ছে আধুনিক গান, বিভিন্ন শিল্পীর দেশি বিদেশি বা ভারতীয় বাংলার আধুনিক গান দিত, তারপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, তারপর হচ্ছে ভাটিয়ালি গান, এই ধরনের মানে যে সং বা ক্লাসিক্যাল সঙ্গের অনেক ক্যাটাগরি আছে। এসব বিষয় অসংখ্য গান সেই আমরা রেডিওতে তখন শুনতাম। আমি ক্যাসেটের গানগুলো খুব কম শুনতাম, ক্যাসেট তো একটা লিমিট কিছু গান দিয়ে ক্যাসেট তৈরি হয়। আর যখন বাংলাদেশ বেতারের গান তখন বিভিন্ন ধরনের গান, স্কুল থেকে আসার পরে বিকাল 4টা, সাধারণ 4টা-5টার পরে ওই 6টা-7টা পর্যন্ত আমি শুধু শুয়ে থাকতাম আর গান শুনতাম। এইভাবে গান শুনতে শুনতে সেই ৯০ দশকের কথা বলতেছি। হ্যাঁ, ৯০ বা ২০০০ পরে ২০০১, ২, ৩, ৪, ৫ এই সময়গুলোর কথা বলতেছি। ৯০ দশকের শেষের দিকে এবং ২০০৫, ৬, ৭ এই ধরনের সময়গুলোর কথা বলতেছি। এই সময়গুলোতে আমি আসলে তখন তো মূলত হাতে ওইভাবে রেডিও এই স্মার্টফোন ছিল না বা হাতে নর্মাল ফোনও ছিল না। তখন আমাদের গান শোনার একমাত্র উপায় ছিল ওই রেডিওটাই। ওই রেডিওটা আমাদের ঘরে এখনও আছে। এই রেডিও থেকে গান শুনে শুনে আমি যে কত শত শত গান, আমি আবার বলছি কয় শত গান যে আমি মুখস্থ, আমার যে নলেজে আছে সেটা আমার নিজেরও ধারণা নেই। আমি কিন্তু চোখ বন্ধ করে একটানা আমি 10-15টা বা 20টা গান গাইতে পারবো, একদম পুরা গানটা আমি গাইতে পারবো। এই ধরনের আমার মানে এত গান এখনো, এই যে ছোটকালে গান আসলে খুব সহজে গান মুখস্থ হয়ে যেত। একটা গান 2-3 বার, 4বার, 5বার শুনলে এটা আমার মুখস্থ হয়ে যেত, এখনো হয়। তো তো সেই বিষয়টা মূলত এই জন্য এখন আমি এই চ্যানেলটা বা এই ফেসবুক পেজটা তৈরি করার মূলত উদ্দেশ্য হচ্ছে সেটা যে ৯০ দশকের গানগুলো মূলত আমি সিলেক্ট করে ওই গানগুলোকে আমি উইদাউট মিউজিকে বেশিরভাগ, কারণ মিউজিক জিনিসটা যেটা আমাদের ধর্মে অ্যালাউ না, মানে হাদিস ভিত্তিক যেটা অ্যালাউ না, কিন্তু মানে মিউজিক ছাড়া আমি গানগুলো গাইতে পারি, যে গানগুলোতে শিল্প জাতীয় কোনো শব্দ নেই এই গানগুলো আমি গাইতে পারি। তো এই গানগুলো গেয়ে অন্তত আমি আনন্দ দিতে পারি সবাইকে। আর আমি আর একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনি যে বর্তমান এই 2005-এর পরে বা 10-এর পরে যে আধুনিক গানগুলো, এগুলো আপনি সিলেক্ট না করে আপনি ৯০ দশক বা এই 2001, 2, 3, 4, 5, 6, 7 এই গানগুলোকে কেন সিলেক্ট করলেন? এটার উদ্দেশ্য হচ্ছে আসলে এই গানগুলোর একটা নির্দিষ্ট শ্রোতা আছে, এই গানগুলোর শ্রোতা আছে এবং কি এই গানগুলোর যে শ্রোতাগুলো আছে এরা কিন্তু পার্মানেন্ট শ্রোতা, এরা কিন্তু কখনোই মানে সুইং করবে না। নতুন যে এখন যে হাবিজাবি গান বের হচ্ছে এই গানের দিকে ওরা কিন্তু সুইং করবে না। আর এখনকার যুগের দর্শকদের যদি আমি সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে যে গানের কোয়ালিটিটিও ভালো হবে না। আর এখনকার যুগের যে দর্শক থাকবে, এই গানের যে দর্শক, এরা কিন্তু খুব দ্রুত ডাইভার্ট হয়ে যাবে বিভিন্ন দিকে। ওরা একটা গান মানে এই ক্যাটাগরির গানগুলোর প্রতি, এখনকার যুগের গানগুলোর প্রতি তারা স্টেবল থাকতে পারবে না। কিন্তু ৯০ দশকের শ্রোতারা কিন্তু পারমানেন্ট। ওরা যে চ্যানেলটা ভালো মনে করবে, যে চ্যানেল তারা তাদের পছন্দের গানগুলো মানে বের হচ্ছে দেখবে, তারা কিন্তু ওই চ্যানেলগুলোর সাথে থাকবেই। অর্থাৎ ওদের মাইন্ড সেট আপটাও ওরকম, ওই দশকের মানুষের ওই মূলত ওই মাইন্ড সেট আপটাকে অ্যানালাইসিস করে আমি মূলত সিলেক্ট করছি। আমি ৯০ দশকের গানগুলোই শুধু গাইব। তো আশা করি সবাইকে, আপনারা যারা গান প্রিয় সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।